Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to your favorite YouTube channel Learning English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. Dear learners, I am going to discuss with you about tag question. First, we want to know what is its meaning. Tag means জুড়ে দেয়া আর কোশ্চেন মিন্স প্রশ্ন, তাহলে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজ আমরা শিখব ট্যাগ কোশ্চেন কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং ট্যাগ কোশ্চেন করার কিছু নিয়ম আমরা আজকে শিখব। সো আমার এগুলো শিখতে হলে ভিডিওটি না টেনে একবার আমার স্টার্টিং থেকে একবার এন্ড অফ দ্য পর্যন্ত ভিডিওটি দেখা লাগবে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারবো। সো কাল বিলম্ব না করে চলো আমরা ট্যাগ কোশ্চেন শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। Come to the point, tag question. What is the definition of tag question? কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতা সমর্থন বা স্বীকৃতি চেয়ে যে ছোট্ট সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। লেটস গো টু সাম এক্সাম্পল ফর এ বেটার আন্ডারস্ট্যান্ডিং। হি ইজ প্লেয়িং, সে খেলছে। এটাকে আমরা ট্যাগ করলে কী হয় দেখো, ইজন্ট হি। দেখো ইট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিলাম। দেখো এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, এর সাথে কি একটা প্রশ্ন জুড়ে দিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন। ইজন্ট, ইজ দেখো ইজ প্লাস নট, একে আমরা কন্ট্যাক্ট ফর্ম যখন করি তখন কি হয়ে যায়, ইজন্ট। ইট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হচ্ছে ট্যাগ কোশ্চেন। Dear learners, there are two types of tag questions. One is positive question tag and another is negative question tag. First, we want to know about positive question tag. Positive question tag. Positive question tag. What is the definition of positive question tag? Let's learn. If the question tag is attached to a negative statement, it is said to be positive question tag. Let's go to example. He is not eating, সে খাচ্ছে না। ফলে দেয়ার ইট ইজ নেগেটিভ স্টেটমেন্ট অ্যান্ড ইটস আনসার শুড বি পজিটিভ স্টেটমেন্ট। ইজ নট যেহেতু আছে তাহলে আনসারটা কী হবে, ইজ হি। দেখো এই ইজ হি হচ্ছে আমাদের পজিটিভ কোশ্চেন ট্যাগ। ক্লিয়ার? দে আর নট রানিং, তারা দৌড়াচ্ছে না। তাহলে এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন তো কী হয়, আর দে। এই আর দে হচ্ছে আমাদের positive question tag. Dear learners, let's go to negative question tag. Negative question tag. What is the definition of negative question tag? Let's learn. Tags are said to be negative if it is attached to be a positive statement, then we call it negative question tag. Let's go to whiteboard to learn more. We are running, আমরা দৌড়াচ্ছি। It is called positive statement and
their answer should be নেগেটিভ স্টেটমেন্ট। দেখো আর তাহলে কি হবে aren't we। ক্লিয়ার? তাহলে আমরা শিখে ফেললাম পজিটিভ কোশ্চেন ট্যাগ অ্যান্ড নেগেটিভ কোশ্চেন ট্যাগ। এখন আমাদের পরীক্ষায় তোমাদের এসসি পরীক্ষা আসে, নেট পরীক্ষা আসে, বিভিন্ন কমিটি এক্সামে আসে, আবার বিসিএস এক্সামে আসে, আবার তোমার শিক্ষক নিবন্ধন পরীক্ষার সামনে আসে, এটা তো আসে, আবার ইম্পর্ট্যান্ট যে পরীক্ষা বিসিএস পরীক্ষা সেখানেও আসে। সো এখানে কিন্তু ট্যাগ কোশ্চেন কাকে বলে, কত প্রকার কী কী সংশোধন তা কিন্তু আসে না, আসে ট্যাগ কোশ্চেন চেঞ্জ করতে বলা আসে, ট্যাগ কোশ্চেনটা আনসার লিখতে বলা আসে। দেখি পরীক্ষা কীভাবে আসে সেটা আমরা কিছু রুল আজকে শিখে নিব। দেখো আমরা বি ভার্ব জানি, বি ভার্ব কী কী, অক্সিলারি ভার্ব যেটাকে আমরা বলি, অক্সিলারি ভার্ব হচ্ছে এমিজার, অজার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা বি ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি। দেখো অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সকে ত্যাগ করার নিয়ম, ত্যাগ কোশ্চেন করার নিয়ম। দেখো আমরা আনসারটা কি লিখব, স্ট্রাকচার হচ্ছে এফ এস প্লাস, এখানে কমা থাকবে আমাদের, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে যে অক্সিলারি ভার্বটা থাকবে, প্লাস তারপরে নটের সংক্ষিপ্ত রূপ, প্লাস প্রো, প্লাস কোশ্চেনিং সাইন। এই পর্যন্ত আসে কি বোর্ডে? দেখে নিব আমরা একটু। লেটস গো টু সাম এক্সাম্পল ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। দেখো জামিল ইজ গোয়িং টু স্কুল, জামিল স্কুলে যাচ্ছে, ফলো দেয়ার। সরি, এখানে অক্সিলারি ভার্ব যুক্ত পজিটিভ সেন্টেন্সকে আমরা ত্যাগ করতেছি এখন। দেখো জামিল ইজ গোয়িং টু স্কুল, দেখো ইট ইজ কল্ড পজিটিভ সেন্টেন্স। সো এটার আনসার যখন আমরা লিখব তখন আমরা কি লিখব, দেখো স্ট্রাকচার করি এফএস। এফএস বলতে কিন্তু এফএস বলতে ফার্স্ট সেন্টেন্স, ক্লিয়ার? এটা চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, এই কমার পরে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে নটের সঙ্গে এনে অবস্থায় কমা টি। দেখো এখানে আসছে আমাদের ইজ, তাহলে ইজ, তারপরে নট নিয়ে আসি, এন অবস্থায় কমা টি, প্লাস দেখো জামিল একটা পুরুষ, হ্যাঁ, তাহলে প্রোনাউন কী হবে, হি হবে, আমরা জানি, তাই না? তারপর দেখো যদি আমি জামিলা লিখি, জামিলা ইজ ইটিং রাইস, জামিলা ভাত খাচ্ছে, জামিলা ইজ এ গার্ল, তাই না? এর প্রোনাউন শি হবে, আমরা জানি। তাহলে দেখো ইজ যেহেতু আছে, ইজের সাথে আমরা কী যোগ করবো, ইজ, নট, ইজ যোগ নট, এই দুটা মিলে হবে ইজেন্ট, ক্লিয়ার? ইজ, এন অ্যাপোস্ট্রফি কমা টি, এই ওটা এখন অ্যাপোস্ট্রফি কমা হয়ে গেল, ইট ইজ কল্ড কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত আকারে লেখা যেটাকে আমরা বলি ইজেন্ট, শি লিখবো, জামিলা শি, তাই না? ডিয়ার লার্নার্স, আমরা দেখো এখানে সবসময় অক্সিলারি ভার্বের পরে নটের সংক্ষিপ্ত বলবো, বসাবো, তারপরে প্রো বলতে গিয়ে এটা প্রমোশন, অটো প্রমোশন না। 2020 সালে যে আমরা অটো প্রমোশন পেয়েছি বিভিন্ন ক্লাসের, স্পেশালি যে তোমরা পিএসসি, জেএসসি, এইচএসসি অটো প্রমোশন পেয়েছো, এই অটো প্রমোশন না, কি এটা প্রোনাউন বলছি আমি, ঠিক আছে? এখানে যে নাউন থাকুক না কেন, নাউনটার প্রোনাউন বসবে এখানে, ক্লিয়ার? তো যদি এখানে ছেলে থাকে তাহলে আমরা হি বসাবো প্রোনাউন, আর যদি এখানে শি থাকে, সরি মেয়ে থাকে, গার্ল থাকে, তাহলে আমরা প্রোনাউন কি বসাবো, শি বসাবো। যদি এখানে একের অধিক নাউন থাকে তাহলে আমরা প্রোনাউন দে বসাবো, ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে অব্যক্তিবাচক বা প্রাণীবাচক বা বস্তুবাচক সাবজেক্ট বসে তখন এদের পরিবর্তে আমরা প্রোনাউন হিসাবে ইট বসাবো। আর যদি এই অপ্রাণীবাচক বা অব্যক্তিবাচক অথবা বস্তুবাচক
যদি এগুলো প্লুরাল সাবজেক্ট হিসেবে বসে তাহলে এদের প্রণয়ন করার সময় আমরা প্রণয়ন হিসেবে বসাবো দে মাইন্ডেড। যেমন দেখো একটু এক্সাম্পলে যাচ্ছি, একটু মুছে নিই। হ্যাঁ, তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে নি। দেখো সুমন অ্যান্ড সুমনা আর গুড ফ্রেন্ডস। দেখো এই পর্যন্ত আসে কি বোর্ড ক্যামেরা আসে এই পর্যন্ত? দেখো সুমন অ্যান্ড সুমনা আর গুড ফ্রেন্ড। সুমন অ্যান্ড সুমনা, there are two persons here, one is boy another is girls, ক্লিয়ার? তো আর যেহেতু আছে আমরা আর সাথে কি যোগ করবো? আর ইন যোগ করব, তারপরে এই দুজনের প্রণয়ন কি হবে? দে হবে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এই যে পেন আমার হাতে কলম, দেখো দ্য পেন ইজ রাইটিং ওয়েল, কলমটি ভালো লেখে। দেখো এখানে ইজ যেহেতু আছে আমরা ইজের কন্ট্রাক্ট ফর্ম পেয়ে গেছি, ইজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ইজেন্ট। দেখো দ্য পেন, কলমটি, কলম এটা একটা বস্তু, থিংস, তাহলে এর পরিবর্তে কি বসাবো? ইট বসাবো, ক্লিয়ার? আচ্ছা, একটা এক্সাম্পলে যাচ্ছি। পেন অ্যান্ড পেন্সিল আর নিডেড ফর মি, আমার জন্য কলম এবং পেন্সিল দুটাই দরকার। তাহলে দেখো এখানে আর যেহেতু আছে আমরা আর ইন্ট ইউজ করব, কন্ট্রাক্টের ফর্ম। তারপরে পেন অ্যান্ড পেন্সিল, দের আর টু থিংস হিয়ার, একটা হচ্ছে পেন আদার হচ্ছে পেন্সিল, দুইটা জিনিস যেহেতু তার দে হবে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা জেনে ফেললাম হচ্ছে ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট। আবার কিছু স্পেশাল আছে, এম যোগ নট আরেন্ট হয়, হ্যাভ যোগ নট হ্যাভিন্ট হয়, হ্যাজ যোগ নট হ্যাজিন্ট হয়। আমরা ডায়াগ্রামটা নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেগুলো এক্সেপশনাল আছে। সো লেটস গো টু অ্যানাদার রোল। আমরা শিখে ফেললাম হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত পজিটিভ সেন্টেন্সকে ত্যাগ করে ফেললাম। এখন আমরা করব হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে ত্যাগ করব। সেটা কীভাবে? দেখো অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে ত্যাগ কোশ্চেন করার নিয়ম, ক্লিয়ার? স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, এটা কিন্তু চেঞ্জ হয় না, যা তাই লিখতে হবে। তারপরে কমা থাকে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস, এখন আর কিন্তু নট বসবে না, ক্লিয়ার? যেহেতু আমার সেন্টেন্সই নেগেটিভ, সো এখানে নট বসবে না, প্লাস প্রোনাউনটা আমরা বসাবো এখানে, প্লাস নোট অফ ইন্টারোগেশন। লেটস গো টু সাম এক্সাম্পল। ফাহিমা ইজ ক্যাচিং ফিশ, সরি ইজিন দিতে হবে এখানে, যেহেতু নেগেটিভ স্পেলিং দিতে হবে। ফাহিমা ইজ নট ক্যাচিং ফিশ। দেখো ইজ নট যেহেতু আছে, তাহলে যেহেতু সিন্স আওয়ার কোয়েশ্চেন ইজ নেগেটিভ স্টেটমেন্ট, সো আওয়ার আনসার উইল বি পজিটিভ স্টেটমেন্ট, তাই না? যে নট যেহেতু আছে, এখন কিন্তু শুধু আমরা অক্সিলারি ভার্বটা বসাবো, এখন নট বসাবো না, ঠিক আছে? তাহলে ইজ ইউজ করলাম, ইজ এর সাথে কি যোগ করবে আমরা? প্রোনাউন কি আছে? দেখো ফাহিমা, এটা একটা গার্ল, সো এই গার্লের প্রোনাউন কি হবে? শি হবে, আমরা জানি। গড, ইউ আর ব্রিলিয়ান্ট ধরার জন্য। নেক্সট দেখো, অপু was not playing, অপু খেলছিল না। দেখো ইট ইজ কল্ড নেগেটিভ সেন্টেন্স, সো আওয়ার
আনসার শুড বি পজিটিভ স্টেটমেন্ট। দেখো অজ নট যেহেতু আছে তাহলে আমরা কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা চেঞ্জ হবে না, সরাসরি বসবে। ডিরেক্টলি আমরা অক্সিলারিটা বসিয়ে দিই ওয়াজ, তারপরে কি নিয়ে আসবো অপু, হি ইজ এ বয়, সে একজন বালক, সো এ অপুর বর্ণনা হবে হচ্ছে হি, তাই না? গুড। নেক্সট এক্সাম্পল দেখো, ইট ইজ নট রেইনিং, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, তাহলে কি হবে, ইজ যেহেতু আছে ইজ সরাসরি নিয়ে আসলাম, ইজ, তারপরে ইটের পর ইটি, এটার কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, ওকে ডিয়ার লার্নার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে বি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ত্যাগ করে ফেললাম, আবার বি ভার্বযুক্ত নেগেটিভ সেন্টেন্সকে ত্যাগ করে ফেললাম। এখন একটা ইন্টারেস্টিং ম্যাটার শিখব, যে ম্যাটারটা অনেকবার পরীক্ষা আসে এবং তোমরা অনেকে আনসার করতে পারো এবং অনেকে আনসার করতে গেলে কনফিউশনে পড়ে যাও। দেখো একটু, যে সেন্টেন্সগুলোতে বি ভার্ব নাই সে সেন্টেন্সগুলোর আমরা ত্যাগ কীভাবে করব। ডিয়ার লার্নার্স, লেটস গো টু সাম এক্সাম্পল ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। লেটস গো। I go to school, এটি সেন্টেন্স দিচ্ছি। হ্যাঁ, নেক্সট, she goes to school, she went to school. There are 3 sentences here, and what is the difference? Difference is verb. ফলো দেয়ার, এখানে ভার্ব 1 আছে, এখানে ভার্ব 1 শেষ এস আছে, আবার এখানে ভার্ব 2 দিয়ে আছে, বাট অক্সিলারি ভার্ব ইজ নট অ্যাভেলেবেল হিয়ার। এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিলারি ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব নয় তাহলে আমাদের এই আনসারগুলো করতে বেগ পাইতে হবে, তাই না? নো থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, জাস্ট রিয়েলাইজ অ্যাবাউট মাই ক্লাস, দেন ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। ডিয়ার লার্নার্স, এখানে যে ভার্ব 1 থাকে তখন আমরা যে আনসারটা লিখবো, আমরা যাচ্ছি আনসারে। দেখে একটু, এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে ভার্ব 1 আছে, এখানে ভার্ব 1 শেষ বেস আছে, এখানে ওয়েন্ট আছে, তাহলে আমরা এটা ত্যাগ কোশ্চেনগুলো কী করবো। দেখো একটু, এখানে যদি আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, যদি ভার্ব 1 হয় তাহলে আমরা কী লিখবো, ডোন্ট লিখবো আনসারটা। হ্যাঁ, যদি ভার্ব 1 এর সাথে প্লাস এস অথবা ইএস থাকে তাহলে আমরা এখানে কী লিখবো, ডাজেন্ট, ডাজেন্ট। ক্লিয়ার? আর যদি ভার্ব এখানে 2 থাকে তাহলে আমরা কি লিখবো, ডিডন্ট। তাহলে ফলো ডিয়ার লার্নার্স, it is called verb 1. Since it is called verb 1, so our answer will be don't. Clear? Don't নিয়ে আসলাম। এখানে don't বলতে do প্লাস not, এর কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে don't. ক্লিয়ার? এই জন্য কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা ডু পেয়ে গেলাম, যেহেতু ভার্ব 1 আছে আমরা কি নিয়ে আসবো, ডোন্ট। ডোন্ট প্রণতায় আছেই, গুড। তারপরে দেখো, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দেখো গোর সাথে ভার্বের শেষে এস বা ইয়েস আছে, তাহলে আমাদের এটা নিয়ে আসতে হবে, তাই না? ডাজেন্ট, ডাজেন্ট প্রনাউন্সিয়ে আছেই, বসে দিলাম। নেক্সট, শি ওয়েন্ট টু স্কুল, দিস ইজ কল্ড ভার্ব 2, দ্যাট মিনস ভার্বের পাস্ট ফর্ম। Since it is called verb past form, so our answer will be that is didn't. Clear? Didn't, she to achei. Clear? Dear learners, let's go to another example. Tasim help the old man. Jahed catches fish. There are 2 sentences here, but where is the match? মিলটা কত? মিলটা হচ্ছে be verb is not available here, that means auxiliary verb is not available here. দুটা সেন্টেন্সই ডিফারেন্স। একটু দেখো ভার্ব 2 দিয়ে আছে, সিন্স আওয়ার কোশ্চেন ইজ পাস্ট সিম্পল টেন্স, দ্যাট মিনস এখানে ভার্ব 2 দিয়ে আছে। যেহেতু ভার্ব 2 দিয়ে আছে তাহলে অবশ্যই আমাদের
এই রুলটা অ্যাপ্লাই করতে হবে, তাই না? ভার্ব টু থাকলে এবার কী নিয়ে আসবো? ডিডন্ট নিয়ে আসবো। ডিডন্ট। সিন্স তাসিব ইজ এ বয়, তাহলে তাসিবের প্রোনাউন কী হবে? হি হবে। গুড, তোমরা বোঝার জন্য ধন্যবাদ। নেক্সট, জাহেদ ক্যাচেস ফিশ। জাহেদ ইজ কল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের শেষে এস ভার্ব যুক্ত হয়েছে। তাহলে যেহেতু ভার্বের শেষে এস ভার্ব যুক্ত হয়েছে, তাহলে ত্যাগ করলে কী হবে? দেখো আমাদের এই রুলটাই ফলো করছি, দেখো ডাজন্ট হবে তাহলে, তাই না? গুড। ডাজন্ট জাহেদ he is called boy, so his pronoun will be he. Clear, dear learners? আমরা জেনে ফেললাম যদি বি ভার্ব না থাকে তাহলে আমরা একে ত্যাগ করলে আনসার কি পাবো। যদি ভার্ব অন থাকে তাহলে আমরা ডোন্ট প্লাস প্রোনাউন নিয়ে আসবো, আর যদি ভার্ব অনের সাথে এস বা ইয়েস থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? ডাজন্ট প্লাস প্রোনাউন নিয়ে আসবো। নেক্সট, যদি আমরা ভার্ব টু থাকে ফার্স্ট সেন্টেন্সে তাহলে আমরা আনসারটা নিয়ে আসবো হচ্ছে ডিডন্ট, তারপর প্রোনাউন নিয়ে আসবো। ডিয়ার লার্নার্স, লেটস গো টু অ্যানাদার রুল। দেখো আমরা একটু এক্সাম্পলে যাচ্ছি। আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না। she does not tell a lie, সে মিথ্যা কথা বলে না। he did not hate the poor, সে গরিবদের ঘৃণা করেনি। there are 3 sentences here. what the difference? ডিফারেন্সটা পড়ে যাচ্ছে, মিলটা আছে কোথায় দেখো এখানে। auxiliary verb is not available here. ক্লিয়ার? দেখো এটা ডু ভার্ব, ডু ডাজ ডিড, ইট ইজ কল্ড ডু ভার্ব, টু ডু ভার্ব বলে এটাকে। দেখো এখানে ডু নট লাইক, আই ডোন্ট লাইক টি, আমি চা পছন্দ করি না, ডু বা নট আছে, দ্যাট ইজ কল্ড নেগেটিভ স্টেটমেন্ট। সিন্স আওয়ার কোশ্চেন ইজ নেগেটিভ স্টেটমেন্ট, সো আওয়ার আনসার উইল বি পজিটিভ স্টেটমেন্ট, তাই না? আচ্ছা, গুড। তাহলে যদি এখানে ডোন্ট যেহেতু আছে তাহলে আমরা উত্তরটা লিখবো হচ্ছে নেগেটিভ আছে, উত্তরটা হবে পজিটিভ, তাহলে ডু আই বসে দিলে সরাসরি আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক তেমনি দেখো শি ডাজ নট টেল এ লাই, সে মিথ্যা কথা বলে না, তাহলে দেখো ডাজ নট নেগেটিভ স্টেটমেন্ট আছে, তাহলে আমরা উত্তরটা কি হবে? পজিটিভ স্টেটমেন্ট। তাহলে এখানে দেখো এখানে ডাজ শি হবে, ডাজ শি। ক্লিয়ার? হি ডিড নট হেট দ্য পোর, সে গরিবদের ঘৃণা করে না, ঘৃণা করেনি, তাহলে ডিড নট যেহেতু আছে তাহলে আমাদের আনসারটা হবে ডিড হি, ডিড হি। শুভ্র, লেটস গো টু অ্যানাদার এক্সাম্পল। শুভ্র ডাজ নট ইট ফিশ, দেখো শুভ্র মাছ খেতে পছন্দ করে না, মাছ খায় না আর কি, তাহলে ডাজ নট যেহেতু তাহলে আনসার কী হবে? ডাজ 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 হি, শুভ্র যেহেতু পুরুষ ডাজ হি হবে। ডিয়ার লার্নার্স, ত্যাগ কোশ্চেন সম্পর্কে এটুকু ছিল আমার আজকের আয়োজন, আশা করি ভালোভাবে বুঝেছ। যদি আমার ক্লাসটা ভালো থাকে তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি সম্ভব হয় তোমার কাছের এবং খুব ঘনিষ্ঠ বন্ধুর কাছে আমার ক্লাস শেয়ার করবে, যেমন তোমরা শিখেছো তারা যেন শিখুক ভালো করে। ট্যাগ কোশ্চেনের বাকি যে রুলগুলো আছে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার অফ ইউর হেলথ and stay home and stay safe. Thank you for watching my video.